সাথে সাথে 20 তারিখ থেকে একটি পোর্টালও চালু করছে পশ্চিমবঙ্গ সরকার। সেই পোর্টালে যদি মনে করেন যে কোনো অনুপযুক্ত লোক এই অর্থ পেয়েছে, আপত্তিও দিতে পারেন। আর আবেদন করেছেন আপনি উপযুক্ত, কিন্তু আপনার অ্যাকাউন্টে 20 তারিখের মধ্যে অর্থ ঢোকেনি, তাহলে আপনি সেখানে আপনার আপত্তিও দিতে পারেন। আমরা সেটা নিষ্পত্তিও করতে থাকব। যাদের অর্থনৈতিক সহযোগিতার প্রশ্ন, 25 থেকে 60 বছর বয়সী মহিলারা, যারা বা যাদের পরিবার স্থায়ী সরকারি চাকরি করেন না কেন্দ্র বা রাজ্য সরকারের, যাদের পরিবার বছরে 12 লক্ষ টাকার বেশি রোজগার, যাদের ইনকাম ট্যাক্স তো এখন 12 লক্ষ টাকার বেশি দিতে হয়, এই রকম কয়েকটি ক্ষেত্র ছাড়া যারা আবেদন করবেন তাদেরকে আমরা মাসে 3000 টাকা করে দেব অন্নপূর্ণা যোজনাতে। আমরা অনেক কর্মসূচি নিয়েছি, সময় আমাদের হাতে বেশি ছিল না, মাত্র 3 মাস। তার মধ্যে আমরা জুন মাসে 28 লক্ষ মহিলার অ্যাকাউন্টে দিতে পেরেছিলাম। জুলাই মাসে 1,19,00,000 মহিলার অ্যাকাউন্টে দিতে পেরেছিলাম। আমরা কেন ফর্ম তৈরি করেছিলাম আমরা তার কারণও জানিয়েছি। বিগত দিনে তৃণমূল কংগ্রেসের সরকার 500 টাকা করে দিয়েছে 21 থেকে 24 সাল। 24 সালে লোকসভা নির্বাচনের আগে সেটা বাড়িয়ে 1000 টাকা করে 1.5 বছর দিয়েছে। আর ভোটের আগে মাত্র 2 মাস 1,500 টাকা করে দিয়েছে। আমরা ওই তালিকায় দেখলাম পুরুষরাও লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। আমরা ওই তালিকায় দেখলাম যারা ভারতীয় নয়, এসআইআর এ নাম কেটে গেছে, তাদেরকেও টাকা দেওয়া হচ্ছে, মৃত ব্যক্তিকেও টাকা দেওয়া হচ্ছে। সরকারি টাকা কেউ এভাবে নয় ছয় করতে পারি না। তাই বিজেপি সরকার অর্থনৈতিক শৃঙ্খলা মেনে আমরা একটি ফর্ম বিতরণ করেছিলাম। ফর্মে অনেকগুলি পাতা ছিল, কিন্তু কার্যত 2-3টি পাতার বেশি ফিল আপ করার কিছু ছিল না। কারণ এসআইআর, জাতিগত শংসাপত্র সহ বেশ কয়েকটা বিষয় ছিল যেগুলো ফিল আপ করার দরকার নেই। আমরা মোট 1,80,00,000 ফর্ম পেয়েছিলাম জুন এবং জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত। গতকাল সাংবাদিক সম্মেলন করে মাননীয় মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী এবং সুমনা সরকার বিস্তারিত বলেছেন, আমি রিপিট করব না। উত্তর কলকাতায় 10ই জুলাই পর্যন্ত যে বাছাইয়ের কাজ হয়েছে তাতে উত্তর কলকাতায় জমা পড়া ফর্মের মধ্যে এই 7টি বিধানসভা কেন্দ্রে 76,817 জন দিদি এবং বোনের অ্যাকাউন্টে অর্থ প্রদান গতকাল থেকে শুরু হয়েছে। তাই আপনারা আজকে এখানে একটি অভিনন্দন সভা ডেকেছেন, আমি অভিনন্দন গ্রহণ করলাম। সাথে সাথে 20 তারিখ থেকে একটি পোর্টালও চালু করছে পশ্চিমবঙ্গ সরকার। সেই পোর্টালে যদি মনে করেন যে কোনো অনুপযুক্ত লোক এই অর্থ পেয়েছে, আপত্তিও দিতে পারেন। আর আবেদন করেছেন আপনি উপযুক্ত, কিন্তু আপনার অ্যাকাউন্টে 20 তারিখের মধ্যে অর্থ ঢোকেনি, তাহলে আপনি সেখানে
আপনার আপত্তিও দিতে পারেন, আমরা সেটা নিষ্পত্তিও করতে থাকব, আমাদের দপ্তর করতে থাকবে। এই ৭৬,৮১৭ জন যারা ইতিমধ্যে উত্তর কলকাতায় যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন, এদের কাছে আমার আবেদন, মা অন্নপূর্ণা যোজনার নামে যে স্কিম তৈরি হয়েছে, প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে আপনাদের কারোর কাছে যেতে হবে না। 10 থেকে 15 তারিখের মধ্যে প্রত্যেক মাসে আপনাদের অ্যাকাউন্টে টাকা এসে যাবে এবং কোনো টেকনিক্যাল সমস্যা থাকলে আপনারা স্থানীয় মহিলা মোর্চার নেতৃত্বর সহযোগিতা নেবেন এবং উত্তর কলকাতার 60টি ওয়ার্ডে এই অন্নপূর্ণা যোজনা বাহিনী আপনারা নিজেদের মধ্যে একটা গ্রুপ তৈরি করে নেবেন সংগঠনের মতো, যাতে আগামী দিনে মহিলার অধিকার এবং মহিলাদের উপর কোনো রকমে অত্যাচার অবিচার হলে আপনারা মা বোনেদের পাশে দাঁড়াতে পারেন এবং টুকরে টুকরে গ্যাং যারা দেশের মধ্যে থেকে দেশকে দুর্বল করতে চায়, আমাদের স্বদেশ প্রেম জাতীয়তাবাদে আঘাত করতে চায়, তাদের বিরুদ্ধে আপনারা মা মাতঙ্গিনী হাজরার মতো অথবা রানী রাসমণির মতো অথবা রানী শিরোমণির মতো অথবা বীণা দাসের মতো অথবা প্রীতিলতা ওয়াদ্দেদারের মতো আপনারা আগামী দিনে বীরাঙ্গনার ভূমিকা নেবেন। দেশ ও মাতৃকাকে, রাষ্ট্রকে, ভারতীয় সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি এবং আমাদের যে ঐতিহ্য সেটা রক্ষা করার জন্য আপনারা পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী হিসেবে কাজ করবেন এবং চলতে চলতে আমরা নিশ্চিত এই রাজ্যের একজনও উপযুক্ত মা বোন দিদি আমাদের এই কর্মসূচি বা এই প্রতিশ্রুতি থেকে বঞ্চিত হবে না। মাত্র 3 মাসের সরকার, আমাদের চলতে চলতে এই বিপুল কর্মযজ্ঞে ভুল ত্রুটি কিছু থেকে থাকতে পারে এবং সেটাও সংশোধন হতে হতে আমরা এগোবো। প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান সঠিক সময়, এটা আমরা চাই। আর যাদের এই অর্থ প্রয়োজন নেই, কোটিপতি, লক্ষপতি, অর্থশালী, আমি আশা করব তারা এই অর্থের যে তাদের প্রয়োজন নেই, তাদের সেই অর্থ যাতে আরেকটি বোন পান তার সুযোগও তারা করে দেবেন, এটুকুই আমি আপনাদের সকলের কাছে প্রার্থনা করব। এই অনুরূপভাবে একই কর্মসূচি দক্ষিণ কলকাতা জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে আমাদের ধনধান্য স্টেডিয়ামে করা হয়েছে, সেখানে আমি যাব এবং আমি আপনাদের সকলকে পুনর্বার অভিনন্দন জানিয়ে নরেন্দ্র মোদীজি এবং আমাকে আপনারা বা বিজেপি সরকারকে অভিনন্দিত করেছেন, আপনাদের পাশে থাকার অঙ্গীকার জানিয়ে আগামী দিনে আপনাদের চলার পথে আমরা শুধুমাত্র এই যোজনা নয়, শিক্ষা থেকে শুরু করে কর্মসংস্থান, নারীর অধিকার, নারীর সুরক্ষায় আমাদের সরকার অঙ্গীকারবদ্ধ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।